আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি মক্কা থেকে মদিনার দিকে। অনেক ভালো লাগা কাজ করছে, সাথে খারাপ লাগাও কাজ করছে। মক্কা ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল। আবার মদিনায় যাচ্ছি আমার রাসূলের কাছে। আমি ওটা নিয়েও খুব এক্সাইটেড ছিলাম। তো আমরা সবাই একটা গাড়িতে করেই যাচ্ছিলাম আর কি, মানে প্রাইভেট ভাবে বুক করা হয়েছে। এটা খুবই মানে আরামদায়ক ছিল। আমরা সবাই খুব আরামে যাচ্ছিলাম। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে রাস্তাঘাট পরিবেশ সবকিছু অন্যরকম, কোনো জ্যাম নাই, কিছু নাই, নিট অ্যান্ড ক্লিন, আর প্রচুর জায়গা, দেখতে ভালো লাগে। কিন্তু তারপরেও না কেন জানি চোখটা আমার বাংলাদেশকেই খুঁজতেছিল। বাংলাদেশের যে সবুজ, যে স্নিগ্ধতা সেটাই খুঁজতেছিল। তো দেখতে পাচ্ছি সূর্যটা খুবই সুন্দর লাগছে, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য ক্লিপটা নিয়ে নিলাম। তো মেইনলি এই জায়গার দিকে তাকানোর পরেই আমার বাংলাদেশের কথা বেশি মনে পড়ছিল। এখান থেকে আকাশটা এত বেশি কাছে দেখাচ্ছিল, আর সূর্যটা তো মনে হচ্ছিল যে আমি হাত বাড়ালেই ছুঁতে পারবো। তা আমি যখন দেখছিলাম, আমার প্রথমত মক্কার জন্য খুব খারাপ লাগছে, দ্বিতীয়ত আমার নিজের দেশের কথা মনে পড়ছিল, যে আমার যত যাই হোক না কেন আমার দেশটাই আমার কাছে সেরা। এই যে এখানে কিছু অল্প কিছু গাছ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম আমরা শহর থেকে একটু বের হলে একটু হাইওয়ের দিকে কিন্তু দুই পাশে গাছ, তারপরে ক্ষেত থাকে, মানে ওই রকম না আর কি। তো আসলে এক এক দেশের সৌন্দর্য এক এক রকম। আমার মাতৃভূমির প্রতি আমার ভালো লাগাটা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ মক্কা ছেড়ে যখন আমাদের রাসূল মদিনার দিকে যাচ্ছিলেন তখন তিনিও বারবার পেছনে ফিরে মক্কাকে দেখছিলেন, আর ওনার চোখ দিয়ে পানি পড়ছিল। সেটাও ভাবছিলাম যে আমার যদি এই কয়দিন মক্কায় থেকে মক্কার জন্য এত খারাপ লাগে, মদিনায় যাওয়ার সময় আমার রাসূলের জানি কিরকম লেগেছিল। হয়তো বা ওই জন্যই এখন দেশপ্রেম ইমানের অঙ্গ, আমাদের রাসূল বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ। তো আমরা যাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের কথা বলছিলাম। আমার আব্বু খুব দুষ্টামি করছিল যে এখানে এত খালি জমি পড়ে আছে, বালু জমি, এইখানে গোল আলুর চাষ খুব ভালো হবে, বাম্পার ফলন হবে। তা আমাদের বাবাকে বলছিল যে চলো তুমি আর আমি মিলে এখানে ব্যবসা শুরু করি। মানে বিভিন্ন ধরনের দুষ্টামি আর কি। তো ভালোভাবে আর কি যাচ্ছিলাম। তো ভিতর ভিতর খারাপ লাগাও ছিল। তো আমরা কিছু দূর অনেকক্ষণই যাওয়ার পর, কিছু দূর না বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আসরের নামাজ আদায় করার জন্য আমরা একটা পেট্রোল পাম্পে থামি। তো আমরা এখানে হচ্ছে মসজিদ খুঁজতেছিলাম যে কোন দিক দিয়ে ঢুকবো। আমরা আসলে একটা অপরিচিত জায়গায়, তো এই জন্য একটু কনফিউজ ছিলাম। আর বেশিরভাগ জায়গায় আরবিতে লেখা, ইংলিশের লেখাটাও খুব কম, যার কারণে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছিল। আর পেট্রোল পাম্পটাও ছিল বিশাল বড়। এখানে আমরা বেশি সময় নষ্ট করি নাই, শুধু নামাজ আদায় করেছিলাম। আর এখানে মসজিদের ভিতরে ফ্রিজ রাখা ছিল, যদিও পানি ঠান্ডা ছিল না, সব হাজিদের জন্য এক বোতল করে। তো এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে যে মাশাআল্লাহ ওরা পানি খাওয়াচ্ছে ফ্রি ফ্রি। আমরা যতজনই পানি খাচ্ছি না কেন পেট্রোল পাম্পের মালিক পক্ষ এই সওয়াবটা পাচ্ছে। তো আসলে সবার, ওই দেশে সবার প্রতি সবার আন্তরিকতা দেখে খুবই ভালো লাগছিল আর কি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটাই হয়তো বা এই জায়গার বরকত। তো আমাদের নামাজ আদায় শেষ, আমরা একটু চাটা নিয়েছিলাম, নিয়ে আমরা আবারও গাড়িতে উঠে যাই, আবারও আমাদের ভ্রমণটা শুরু হয়ে যায়। আমাদের ভ্রমণটা ছিল অলমোস্ট 6.5 থেকে 7 ঘন্টার একটা সফর। তো আমাদের এত সময় লাগতো না, আমরা যেহেতু মাঝখানে মাঝখানে বিরতি নিয়েছিলাম তাই আমাদের সময়টা লেগেছে। তো এটা হচ্ছে আরেকটা পেট্রোল পাম্প, এখানে আমরা মাগরিবের নামাজ আদায় করি। আর এখানে হালকা পাতলা নাস্তা খাই, শর্মা। আমার মেঝো বোনের হাজবেন্ড আর কি আমাদেরকে খাওয়াইছিল। তো শর্মাটা খুবই টেস্টি ছিল, আমার খুবই ভালো লেগেছিল আর কি। খাওয়ার পরে এখানে অনেকগুলো বিড়ালও দেখেছিলাম।
তো আমাদের নামাজ আদায় করা শেষ, নামাজ আদায় করে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। সামনে যেটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার সেজো বোন। তো এখানে পেট্রোল পাম্পগুলোর একটা জিনিস যেটা না বললেই নয়, মাশাআল্লাহ সবগুলা পেট্রোল পাম্পে নামাজের জন্য আলাদা জায়গা ছিল, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা, ওয়াশরুম প্লাস ওযু করার জায়গা আলাদা এবং পুরুষদের জন্য সেম। তো এই জিনিসটা খুবই ভালো হয়েছে, যার কারণে আমরা খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, প্লাস ওরাও অনেক সওয়াব পাচ্ছে। তো এখানে মেইনলি 4-5টার মতো বিড়াল ছিল। যখন আমি ক্যামেরা বের করি আর কি, মোবাইলটা বের করে ক্যামেরাটা অন করি, ততক্ষণে বিড়ালগুলো পালাই গেছিল। তো ওই দেশের বিড়ালগুলো দেখলাম আমাদের দেশের বিড়ালগুলো থেকে একটু আলাদা। আর এই গাছটা দেখে আমরা এক একজন এক একটা বলতেছিলাম যে এই গাছের নাম কি হতে পারে। তা আমরা চলে যাচ্ছি আবারও গাড়ির দিকে। তো এই যে রওনা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি ভিডিওতে যেটা দেখাতে চেয়েছি সেটা আমি দেখাতে পারি নাই। এখানে আমরা যখন যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে এই ছোট ছোট লাইট গুলাকে দেখতে মনে হচ্ছিল যে আকাশের তারা, এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আনফরচুনেটলি সেটা ক্যামেরাতে আসে নাই। তো এই যে এটা কোন জায়গাটা ছিল আমি ঠিক বলতে পারছি না, এটার নাম বলেছিল ড্রাইভার। উনি যেতে যেতে আমাদেরকে অনেক কিছুর কথাই বলেছিল, কিন্তু আমার এখন মনে নাই এই জায়গাটার কথা। আমি মনে রাখার ট্রাই করেছিলাম, আনফরচুনেটলি ভুলে গেছি, আপনাদেরকে জানাতে পারলাম না আর কি জায়গাটার নাম। তো মদিনা আমাদের জন্য আর কি মনে হচ্ছে, এই যে এটা হচ্ছে মদিনার গেট সম্ভবত, আমার যেটুকু মনে আছে ড্রাইভার বলেছিলেন এখান থেকে মদিনার শুরু। তো আমরা মদিনাতে চলে এসেছি। এটা হচ্ছে মসজিদ, এটা সম্ভবত বেলাল মসজিদ, আমি কনফার্ম না, মানে আমি যেহেতু মনে করতে পারছি না, আমাদেরকে ড্রাইভার বলেছিলেন এটা সম্ভবত বেলাল মসজিদ। হতে পারে, যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনারা যদি জেনে থাকেন আমাকে জানিয়ে দিবেন। আমি মনে রাখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা আর কি। তো অনেকক্ষণ ধরে আর কি আমাদের গাড়িটা এখানে থেমেছিল, আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আর মদিনাতে আমাদের হোটেল বুক করা ছিল না, যার কারণে একটু অপেক্ষা করতে হয়েছিল হোটেল পেতে। আব্বু, আমাদের বাবা, আমার ভাই সবাই মিলে খোঁজাখুঁজি করে তারপরে আমরা একটা হোটেল পেয়েছিলাম। তো আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা একটু পরে হচ্ছে নেমে যাব, নেমে আর কি যেটা বলেছিলাম হোটেলের সন্ধান করা হবে। তো আমরা যেই জায়গাটায় নামবো সেটাকে বলা হয় ঢাকা হোটেল, মানে বাঙালিদের জায়গা, ওখানে বেশিরভাগ বাঙালিরাই থাকে। তো যাই হোক, এই যে আমরা পৌঁছায় গেছি, নামতেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। যারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর মদিনার আরো বেশ কিছু জায়গা দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আশা করছি নেক্সট ব্লগে মানে চোখ রাখবেন সেই জায়গাগুলো দেখার জন্য। আমি চেষ্টা করব যতটুকু মানে সুন্দর করে আর দেখানো যায়। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।